হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি উইথ শাড়ি। আর এই ট্রেডিশনাল লুকটা এই ওয়েডিং সিজনে একেবারে পারফেক্ট একটা ম্যাচ। আর এই লুকটা আমি উইথ জুয়েলারি অ্যান্ড উইদাউট জুয়েলারি দুইভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে দেখে নাও আমি কিভাবে লুকটা ক্রিয়েট করেছি। অ্যাজ ইউজুয়াল ফেস আমি ক্লিন করেই নিয়েছিলাম আগের থেকে। আর এখানে দেখো ক্লিপ দিয়ে চুলটা একটুখানি সিকিউর করে নিলাম যাতে মেকআপের সময় আমাকে না ডিস্টার্ব করতে পারে। তো চলো অ্যাপ্লাই করে নিলাম আমি এখানে পিএসি রাইস অ্যান্ড গ্লো মিস্ট। তোমরা এখানে তোমাদের পছন্দের যে কোনো টোনার ইউজ করতে পারো। টোনারটা স্প্রে করার পর এইভাবে হাত দিয়ে ড্যাব ড্যাব করতে থাকবে, তাহলেই দেখবে টোনারটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাচ্ছে। অ্যাপ্লাই করে নিচ্ছি পন্স লাইট ময়শ্চারাইজার। এই শীতকালের জন্য আমি এই একটাই ময়শ্চারাইজার পারচেস করে রেখেছি। তোমাদের কাছে যে ময়শ্চারাইজারটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করো। তোমরা পন্সের এই ময়শ্চারাইজারটাও ইউজ করতে পারো, ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার। বাট এই শীতকালে স্কিন কেয়ারকে কিন্তু কোনোভাবেই ইগনোর করো না, খুব ভালোভাবে স্কিন কেয়ার করো যাতে করে তোমাদের মেকআপটাও অনেকটা সুন্দর আর ফ্ললেস। লিপসের জন্য আমি নিয়ে নিয়েছি মামাআর্থের একটা লিপ বাম। আমার কাছে এই মুহূর্তে এই একটাই লিপ বাম আছে। তো এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার, পিএসি 0 সেপারেশন প্রাইমার এখানে আমি ইউজ করছি। এই প্রাইমারটা আমি অনেক আগে পারচেস করেছিলাম আর এটা খুব তাড়াতাড়ি এক্সপায়ার করে যাবে, তাই আমি চাইছি যতটা পসিবল এটাকে শেষ করে দেওয়ার, যাতে করে আমার টাকাটা ওয়েস্ট না যায়। ট্রাস্ট মি গাইজ, এই ধরনের কস্টলি প্রোডাক্ট যখন কোনোভাবে নষ্ট হয়ে যায় না, এটা হার্টস দ্য মোস্ট। তো প্রাইমার অ্যাপ্লিকেশন আমার এখানে কমপ্লিট। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি স্ট্রোব ক্রিম টু গেট আ ডিউই গ্লোই বেস। বেসিক্যালি ফেসের যে পোর্শনগুলোতে আমরা হাইলাইট করি সেম পোর্শনগুলোতেই আমি স্ট্রোব ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও এটা অ্যাপ্লাই করতে পারো, আমি এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নেবো আমি ফাউন্ডেশন। আর রিসেন্টলি আমি সুগার আর মেবলিনের এই দুটো ফাউন্ডেশনই ইউজ করছি। ইদানিং সোশ্যাল মিডিয়াতে এই স্প্যাচুলা দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনটা ভীষণ ভাইরাল হয়েছে, তো ভাবলাম আমিও একবার ট্রাই করেই দেখি। তো দেখো অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ফিনিশিং আফটার ব্লেন্ডিং, কতটা সিমলেস দেখতে লাগছে বেসটা। তো এই স্প্যাচুলা দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার যে ট্রিকটা বা যে হ্যাকটা, এটাকে আমি দেবো 10 on 10। তো চলো ফাউন্ডেশনটা আমি খুব ভালোভাবে এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি ফেসটাকে করে নেবো হালকা করে একটুখানি কন্ট্রোর। এনওয়াইভের একটা কন্ট্রোর স্টিক দিয়ে আমার ফেস আর সাথে নাকটাও হালকা করে একটুখানি কন্ট্রোর করে নিচ্ছি। যে ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি বেসটা ব্লেন্ড করেছিলাম, সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়েই এখানে আমি কন্ট্রোরটাও ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকের মেকআপে আমি ক্রিম ব্লাশ অ্যান্ড ক্রিম কন্ট্রোরই ইউজ করবো, কোনো রকম পাউডার ব্লাশ বা পাউডার কন্ট্রোর ইউজ করব না। আর তোমাদেরকেও আমি সাজেস্ট করবো এই শীতকালে যতটা পসিবল পাউডার প্রোডাক্টগুলো স্কিপ করার আর ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করার। ক্রিম ব্লাশ হিসেবে আজকে আমি ইউজ করেছি ল্যাকমি এনরিচ ম্যাট লিপস্টিক। তোমরা যদি আমার মতো ক্রিম ব্লাশ হিসেবে লিপস্টিক ইউজ করো, দেন প্রথমে কালারটা হাতের মধ্যে নিয়ে নেবে, দেন কোনো বিউটি ব্লেন্ডার বা ব্রাশ দিয়ে এইভাবে অ্যাপ্লাই করে নেবে। দেখলে অ্যাপ্লাই করলে অনেক সময় স্টেন পড়ে যেতে পারে, তাই এইভাবে অ্যাপ্লাই করো, এতে করে স্টেন পড়ে যাওয়ার ভয়টাও থাকে না আর ব্লাশটা দেখতেও ভীষণ ন্যাচারাল লাগে। চোখের নিচে, কপালে আর নাকের উপরে আমি হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলার, যাতে এই এরিয়াগুলো একটুখানি হাইলাইটেড লাগে। এর সাথে আমার চোখের নিচে যে হালকা ডার্ক সার্কেলটা আছে যাতে সেটাও কভার আপ হয়ে যায়, সেজন্য আমি একটা পিচ শেডের কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি ভীষণই কম কোয়ান্টিটিতে। দেন আমি একসাথে এটা ব্লেন্ড করে নেব। আফটার ব্লেন্ডিং তোমরাও দেখতে পাবে চোখের তলার ডার্ক সার্কেলটা কভার আপ হয়ে যাওয়ার সাথে সাথে এরিয়াটা হাইলাইটেডও লাগছে। তো আমার বেস মেকআপ এখানেই কমপ্লিট। পুরো ফেসটা আমি সেট করে নিচ্ছি সুগার পপের কম্প্যাক্ট পাউডার। আমি অলওয়েজই লুজ পাউডার প্রেফার করি বেস সেট করার জন্য, বাট যেহেতু উইন্টার সিজন আমাদের স্কিন অলরেডি ডিহাইড্রেটেড আর ড্রাই থাকে, সো আই চুজ কম্প্যাক্ট। সো আমার বেস মেকআপ এখানে পুরোপুরি ডান। এবার করব আই মেকআপ। তো তার আগে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি ব্লু হেভেন আইব্রো পেন্সিল দিয়ে। এবার আমি আই বেসটা রেডি করে নেবো, তার জন্য আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলার। সেম সুইস বিউটি কনসিলারটা আমি এখানে ইউজ করেছি। কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে, দেন লুজ পাউডার দিয়ে আমি করে নিচ্ছি আই বেসটা সেট। আজকের আই মেকআপটা আমি করব ইউ ক্যান বি প্রিটি অল সেটের একটা আই প্যালেট থেকে। একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এই ডার্ক শেডটা আমি পিক করে নিয়েছি, দেন সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইলিডে। ক্রিজ লাইনের ওপরে কিন্তু যাবো না, ক্রিজ লাইনের ঠিক নিচে পুরো লিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কালারটা দেখো আমি জাস্ট ডিপোজিট করেছি একটা প্লেসে, আমি কিন্তু কোনো রকম ব্লেন্ড করছি না। এবার আমি একটা বড় ফ্লাফি ব্রাশের মধ্যে একটা মিডিয়াম ব্রাউন শেড নিয়ে সেটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। আর ধীরে ধীরে ফার্স্ট যে কালারটা অ্যাপ্লাই করছিলাম সেটার সাথে ব্লেন্ড করছি, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে এবং দুটো কালার দেখতে ভীষণই ব্লেন্ডেড লাগে। সো ম্যাট শেড বলতে জাস্ট এই দুটোই আমি ইউজ করেছি। দেন অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ডিরেক্টলি গ্লিটার। এই বেগুনি রঙের গ্লিটারটা আমি আজকে অ্যাপ্লাই করেছি। আর দেখো গ্লিটারটা অ্যাপ্লাই করার পর আই লুকটা কতটা গর্জিয়াস লাগছে দেখতে। আর হ্যাঁ, যেহেতু এটা প্রেস গ্লিটার তাই এর জন্য কোনো রকম গ্লুর প্রয়োজন নেই, এইভাবে ইজিলি হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। লোয়ার ওয়াটার লাইন আর টাইট লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি কাজল। সুগার কসমেটিক্সের কাজল আমি এখানে ইউজ করেছি।
একটা ছোট ব্রাশ নিয়ে কাজলটা আমি হালকা হালকা করে স্মাজ করে নেব। গ্লিটার শেডটা একটা ব্রাশের মধ্যে পিক করে ইনার কর্নারের ঠিক নিচে আমি এইভাবে দেখো হালকা হালকা করে একটুখানি অ্যাপ্লাই করে নিই। এতে করে দেখো আই লুকটা আরও একটু এনহ্যান্স লাগছে দেখতে। তো যাই হোক, এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। সুইস বিউটির মাস্কারা আমি এখানে নিয়েছি। আর তোমরা যারা ল্যাসেস প্রেফার করো তারা আফটার মাস্কারা ল্যাসেসটা পরে নিও। সো আই মেকআপটাও আমার এখানে পুরোপুরি ডান। এবার আমি ফেসটা হালকা করে একটুখানি হাইলাইট করে নেব এই শেডটা নিয়ে। অ্যাপ্লাই করবো লিপস্টিক। তো তার আগে আমি মার্সের লিপ লাইনার দিয়ে লিপটা খুব ভালোভাবে ডিফাইন করে নিই। লিপস্টিকের জন্য আমি নিয়েছি মামা আর্থের এই লিপস্টিকটা। শেড নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। তো আফটার মেকআপ এই হলো আমার আজকের ফাইনাল লুক। শাড়ির লুক আজকে আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমরা আই মেকআপে যে কালারটা দেখছো আমার ব্লাউজের কালারটাও কিন্তু এক্স্যাক্ট সেম, বাট আমি বুঝতে পারছি না ক্যামেরাতে কেন কালারটা ডিফারেন্ট লাগছে। আর আজকের মেকআপের পর এই আউটলুকটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে উইদাউট জুয়েলারি। তোমরাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো, আর এই লুকটা জুয়েলারি পরে বেশি ভালো লাগছে নাকি জুয়েলারি ছাড়া, সেটাও আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।